শিক্ষার্থী ভাই ও বোনেরা, আপনারা যারা 24-25 শিক্ষাবর্ষে আছেন, আপনাদের পরীক্ষা খুবই সন্নিকটে। সো আপনাদের পরীক্ষার ভালো প্রস্তুতির জন্য আমরা আয়োজন করতে যাচ্ছি প্রস্তুতিমূলক পরীক্ষা। সো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা আমাদের ওয়েবসাইটে কিভাবে পরীক্ষা দিবেন। এই টোটাল বিষয়টা আমরা এই ভিডিওতে আলোচনা করব। তবে মনে রাখতে হবে, যারা আমাদের পেইড কোর্সে ভর্তি ছিলেন, যে যে সাবজেক্টে ভর্তি ছিলেন, মনে করেন একটা স্টুডেন্ট 5টা সাবজেক্টে ভর্তি ছিল, সে ওই 5টা সাবজেক্টের পরীক্ষা ফ্রিতে দিতে পারবে, কারণ ওই পরীক্ষাটা ওই কোর্সের মধ্যেই ছিল। কিন্তু যদি কোনো শিক্ষার্থী কোনো কোর্সে ভর্তি না থাকে বাট সে পরীক্ষা দিতে চাচ্ছে, সেক্ষেত্রে তাকে পেমেন্ট করে পরীক্ষা দিতে হবে। প্রতি সাবজেক্টের জন্য 50 টাকা করে পেমেন্ট করে পরীক্ষা দিতে হবে। বাট যারা কোর্সে যুক্ত আছেন তাদের কোনো পেমেন্ট করতে হবে না, তারা সরাসরি পরীক্ষা দিতে পারবে। তো এর জন্য কি করতে হবে? সো এই হচ্ছে আমাদের ওয়েবসাইট। আমাদের টোটাল বিষয়টা হচ্ছে আমাদের ওয়েবসাইটের মাধ্যমেই অপারেট হবে। সো এইটা হচ্ছে আপনার পিসি ভার্সন, ঠিক আছে? সো আপনারা যারা পিসি দিয়ে পরীক্ষা দিবেন, তারা কি করবেন? তারা হচ্ছে আমাদের ওয়েবসাইটে যাবেন। আমাদের ওয়েবসাইটে যাওয়ার জন্য আপনাকে কি করতে হবে? আপনারা অবশ্যই জানেন, যেহেতু অলরেডি আপনারা আমাদের কোর্সে আছেন। পাইম্যাথ ক্লাব লিখবেন। পাইম্যাথ ক্লাব লিখে এই যে আমাদের ওয়েবসাইট চলে আসছে, এটা এখানে ক্লিক করবেন। সো এই হচ্ছে আমাদের ওয়েবসাইট। ওয়েবসাইটে আসার পরে আপনি যদি পিসি দিয়ে ঢোকেন, তাহলে এখানে উপরে এক্সাম বলে একটা অপশন পাবেন। এই যে দেখেন, এই যে এখানে এক্সাম বলে একটা অপশন আপনি দেখতে পাচ্ছেন আশা করি। এই যে এক্সাম, এইখানে আপনি ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনি যে যে সাবজেক্টের পরীক্ষা দিতে পারবেন সেই সকল সাবজেক্ট এখানে দেখাবে। সো আমার এই অ্যাকাউন্টে অনেকগুলো সাবজেক্টের পরীক্ষার অ্যাক্সেস দেওয়া আছে, আমি সবগুলা দিতে পারবো। বাট আপনি তো সবগুলা দিতে পারবেন না, আপনি যেহেতু ফার্স্ট ইয়ারের পরীক্ষার্থী। সো আপনার শুধু এই সাবজেক্টটা আপনার ওইখানে দেখাবে। এইটা কিন্তু আমি ডেমো হিসেবে রেখেছি, ওইটা কোনো পরীক্ষা না, জাস্ট আপনাদেরকে বোঝার জন্য এটা আমি রেখেছি। আপনাদের পরীক্ষা শুরু হবে 29 তারিখে, 29 এপ্রিল। 29 তারিখ থেকে আপনারা পরীক্ষা দিতে পারবেন। এখন আপনারা জাস্ট এটা আপনারা বোঝার জন্য আপনাদের এই ভিডিওটা করা আর কি। সো দেখেন, আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে পরীক্ষার ডিটেলস বলে দেওয়া হয়েছে, যে পরীক্ষার ধরন হচ্ছে লিখিত, সময়সীমা হচ্ছে 120 মিনিট, পরীক্ষা শুরু হবে 24 তারিখ। এটা আপনারা 29 তারিখে শুরু হবে, এটা লেখা থাকবে। পরীক্ষা শেষ 29 তারিখই হবে। পরীক্ষা শুরু হচ্ছে, পরীক্ষা হচ্ছে রাত 9টা থেকে রাত 12টা, মানে সরি রাত 11টা। এই 2 ঘন্টা হচ্ছে আপনার পরীক্ষার টাইম। আপনার টোটাল 50 মার্কসের পরীক্ষা হবে। 50 মার্কসের পরীক্ষা হবে। পাস মার্কস হচ্ছে আপনার 30%, অর্থাৎ 50-এ 30% যতই আসে। আর এই হচ্ছে বিষয়। এখানে আপনার ডিটেলস লেখা থাকবে, এটা আমি ওখানে লিখি নাই। সো আপনাকে কি করতে হবে? আপনাকে জাস্ট এই যে ফ্রি রেজিস্ট্রেশন করুন। এখন দেখেন, এই যে ফ্রি রেজিস্ট্রেশন করুন, এই অপশনটা তাদেরই শুধু আসবে যারা ওই কোর্সে যুক্ত আছেন। সো খেয়াল করেন, এইখানে এই যে ফান্ডামেন্টাল অফ ম্যাথামেটিক্স কোর্সে যারা যুক্ত আছেন, শুধু তাদের ক্ষেত্রেই এইখানে ক্লিক করলে হচ্ছে আপনার এখানে ফ্রি রেজিস্ট্রেশন করুন ক্যাটাগরিটা দেখাবে। আর যারা ফান্ডামেন্টাল অফ ম্যাথামেটিক্স কোর্সে নাই, তাদেরকে এখানে রেজিস্ট্রেশন করতে হবে 50 টাকা দিয়ে একটা সাবজেক্টের জন্য, ঠিক আছে? সো যারা পরীক্ষা দিতে চাচ্ছেন তারা হচ্ছে এখান থেকে ভর্তি হয়ে যাবেন, অথবা যারা সবগুলো পরীক্ষা দিতে চাচ্ছেন তাদের আরো আমরা সহজ একটা অপশন নিয়ে এসেছি। আপনারা 200 টাকা দিয়ে সবগুলো কোর্সে ভর্তি হয়ে যেতে পারবেন, মানে সবগুলো পরীক্ষার জন্য ভর্তি হয়ে যেতে পারবেন। এর জন্য আপনি কোর্সে ক্লিক করবেন, অনার্স প্রথম বর্ষে ক্লিক করবেন। এই যে দেখেন, এই যে এটা হচ্ছে আমাদের এক্সাম ব্যাচের কোর্স ফি হচ্ছে 200 টাকা। এখানে আপনি টোটাল 16টি পরীক্ষা এবং 16টি অ্যাসাইনমেন্ট, এই সকল বিষয় হচ্ছে আপনি এখান থেকে দিতে পারবেন। সো আপনি যদি এই কোর্সে যুক্ত হয়ে যান, তাহলে আপনাকে ওই প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা করে কোনো পেমেন্ট করতে হবে না। আমি আবারও বলছি, যারা আমাদের কোর্সে আছেন তাদের কোনো কোর্সে রেজিস্ট্রেশন করার দরকার নেই, তারা এমনিতে পরীক্ষা দিতে পারবে। তো আমি এক্সামে ক্লিক করলাম, এইটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমি ধরে নিলাম আপনারা আমার কোর্সে যুক্ত আছেন। সো আমরা জাস্ট এই যে ফ্রি রেজিস্ট্রেশনে ক্লিক করব। সো এখানে দেখা যাচ্ছে, দেখেন রেজিস্ট্রেশন করুন, দেখেন ডান। আমি কিন্তু কোনো পেমেন্ট করি নাই, দেখেন অটোমেটিক ডান, কারণ আমি অলরেডি এই কোর্সে আছি। সো এখানে ওকে দিয়ে যে লিখিত পরীক্ষা দিন ক্লিক করব। খুবই সহজ কিন্তু এটা। ক্লিক করে যে দেখেন পরীক্ষা শুরু করুন। তবে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, আপনি পরীক্ষা দিবেন আপনার খাতার মধ্যে। আপনি খাতার মধ্যে আপনার এখানে যে প্রশ্নগুলো দেওয়া থাকবে সেগুলো আনসার করবেন, তারপর সেগুলোকে পিডিএফ করে আমাদের ওয়েবসাইটে সাবমিট করবেন। তবে মনে রাখতে হবে, পিডিএফ এর সাইজ আপনার 10 এমবির বেশি হওয়া যাবে না, সর্বোচ্চ 10 এমবি। পিডিএফ এর সাইজ হচ্ছে সর্বোচ্চ 10 এমবি হতে হবে, এর বেশি কিন্তু হওয়া যাবে না,
ঠিক আছে, এর বেশি হলে আপনি ওয়েবসাইটে সাবমিট করতে পারবেন না। সো পরীক্ষা শুরু করুন। সো দেখেন এই হচ্ছে পরীক্ষার প্রশ্ন। সো এটা কিন্তু আপনাদের প্রশ্ন না, এটা জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য বলছি। সো এরকম আপনারা প্রশ্ন পাবেন। সো এখানে প্রশ্নটাকে আপনি জুম করতে পারবেন, যদি আপনার প্রয়োজন হয় আপনি ডাউনলোড করে দেখবেন, সেটাও আপনি করতে পারবেন। এখান থেকে ডাউনলোড করা যাবে, যে দেখেন ডাউনলোড অপশনে ক্লিক করে আপনি এটা ডাউনলোড করতে পারবেন, কোনো প্রবলেম নেই। সো যাই হোক, আমি ডাউনলোড করতেছি না, আমার দরকার নাই। সো এই যে দেখেন ওকে, সো আমি ধরে নিলাম আপনার পরীক্ষা দেওয়া শেষ। পরীক্ষা দেওয়া শেষ হওয়ার পরে আপনাকে কি করতে হবে, আপনার এই যে পরীক্ষাটা দিয়েছেন সেটা সাবমিট করতে হবে। সো এর নিচে আসবেন, নিচে আসার পরে আপনি হচ্ছে এখানে দেখতে পাবেন, দেখেন দেখাচ্ছি, এই যে দেখেন এই যে আপনার প্রশ্ন করা দেখার পরে আপনি সবকিছু আপনার খাতার মধ্যে লিখবেন। লেখার পরে দেখেন এখানে লেখা আছে উত্তরপত্র জমা দিন, উত্তরপত্র জমা দিন। সো আপনি এই জায়গার মধ্যে ক্লিক করবেন, এটা হচ্ছে আপলোডের অপশন, এখানে ক্লিক করবেন। সো আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনি আপনি যে পরীক্ষাটা দিলেন, পরীক্ষাটার প্রত্যেকটা পেজ ছবি তুলে একটা পিডিএফ বানাতে হবে। সো আপনি যখন এখানে ক্লিক করবেন তখন আপনার ফোনের মধ্যে যে পিডিএফ গুলো আছে, রিসেন্ট পিডিএফ গুলো, সেগুলো শো করবে। প্রথম যে পিডিএফটা থাকবে সেটার মধ্যে ক্লিক করবেন, কারণ প্রথমটাই তো আপনি মাত্র বানালেন। আমি ধরে নিলাম এইটা হচ্ছে আপনার পরীক্ষার পেপার, দিয়ে জাস্ট এখানে ওপেনে ক্লিক করবেন। ক্লিক করে যে দেখেন এখানে জমা দিন বলে একটা অপশন আছে, এখানে জাস্ট ক্লিক করবেন, হ্যাঁ জমা দিন ক্লিক করবেন। দেখেন এই যে কত সুন্দরভাবে লেখা আছে আপনার উত্তরপত্র জমা হয়েছে, দেখেন শেষ। আপনার কাজ কিন্তু শেষ, আপনার কাজ শেষ, আপনার পরীক্ষা দেওয়া শেষ, পেপার সাবমিট করা শেষ। এখন আপনি রেজাল্ট দেখবেন কিভাবে, দেখেন রেজাল্ট দেখার জন্য আমরা তো আপনি যে পেপারটা সাবমিট করবেন ওই পেপারগুলো আমরা হচ্ছে যাচাই করব আপনার আমাদের ওয়েবসাইট থেকে। যাচাই করার পরে যখন আমরা রেজাল্ট প্রকাশ করব তখন আপনি এখানে ড্যাশবোর্ডে ক্লিক করবেন, ক্লিক করে মাই এক্সামে ক্লিক করবেন। তো দেখেন আমি যে পরীক্ষাগুলো দিয়েছি সেইগুলোর রেজাল্ট এখানে দেখাবে, অনেকগুলো পরীক্ষা দিয়েছি এখানে রেজাল্ট দেখাচ্ছে। সো মনে করেন আমি এই যে মৌলিক গণিত পরীক্ষাটা আমি দিয়েছি, এটা চলমান আছে, কারণ এখানে আপনার ফেল দেখাচ্ছে, ফেল দেখাচ্ছে। সো আপনি মনে করেন আমি টেনসর 9 পরীক্ষাটা দিচ্ছি। সো এখান থেকে আপনার এটা এই পরীক্ষাটা খেয়াল করেন যে আমি পরীক্ষা দিয়ে দিয়েছি, এটা রেজাল্ট কিন্তু এখনো আসে নাই। দেখেন পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, এখানে দেখেন প্রাপ্ত স্কোর 0 দেখাচ্ছে, কারণ এটার রেজাল্ট এখনো দেওয়া হয় নাই। তো যখন আমরা রেজাল্ট দিব তখন এখানে আপনার স্কোর দেখাবে যে আপনি কত মার্কস পেয়েছেন, ঠিক আছে। আর এখানে কত সময় আগে দিয়েছেন সবকিছু দেখাবে। এবং এইখানে আপনার একটা হচ্ছে রিমার্কস এর অপশন আসবে, মানে যখন দেখেন এই যে বিস্তারিত ফলাফল দেখুন, এটাতে যখন ক্লিক করবেন তখন এখানে আপনার পরীক্ষা রিলেটেড সকল কিছু থাকবে, পরীক্ষা রিলেটেড সকল কিছু থাকবে, ঠিক আছে। কিন্তু এখানে দেখাচ্ছে না, কারণ আমি এখনো এই পরীক্ষার পেপার দেখিনি। আপনাদের যে ভুলগুলো থাকবে সেইগুলো কারেকশন করে দেওয়া হবে ওই রিমার্কস এর মধ্যে, ওইখান থেকে আপনারা দেখতে পারবেন। তো এই হচ্ছে টোটাল ব্যাপার স্যাপার। আমরা যখন পরীক্ষা নিব তখন এই বিষয়গুলো আশা করি আপনারা আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। এরপরেও যদি না বোঝেন বা কোনো সমস্যা থাকে অবশ্যই জিজ্ঞেস করবেন। আর অবশ্যই সবাই পরীক্ষা দিবেন। দেখেন ভাই, আপনারা যদি পরীক্ষাগুলো দেন তাহলে আপনাদের অবস্থা আরো ইমপ্রুভ হবে। আরেকটা বিষয় খেয়াল করেন, এই পরীক্ষার সাথে সাথে কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, ঠিক আছে। অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে অ্যাসাইনমেন্টগুলো কিভাবে জমা দিবেন। অ্যাসাইনমেন্টের জন্য আমরা ওয়েবসাইটে হচ্ছে অ্যাসাইনমেন্টগুলো আপনাদের দিয়ে দিব, আপনারা সেগুলো হচ্ছে খাতায় লিখে আমাদের ফেসবুক গ্রুপে সাবমিট করবেন। ওইগুলো জাস্ট আপনাদের পরীক্ষার জন্য, আর পরীক্ষাটা হচ্ছে আপনারা ওয়েবসাইটে দিবেন। তো এই হচ্ছে টোটাল বিষয়। আর আপনাদের এই পরীক্ষাগুলোর উপর ডিপেন্ড করে, আপনাদের এই পরীক্ষাগুলোর উপর ডিপেন্ড করে আমরা কিন্তু তিনজন শিক্ষার্থীকে, দেখেন আমরা কিন্তু তিনজন শিক্ষার্থীকে আমরা স্কলারশিপ দিব, তিনজন শিক্ষার্থীকে আমরা স্কলারশিপ দিব। সো ব্যাপারটা বুঝতে পারতেছেন, স্কলারশিপ মানে নেক্সট ইয়ারে আপনাকে আর ওই যে কোর্স ফি দিয়ে ভর্তি হতে হবে না, ফুল কোর্সে আপনাকে ফ্রিতে অ্যাক্সেস দেওয়া হবে। তো এই হচ্ছে এক্সাম রিলেটেড বিষয়গুলো, আমরা আশা করি বুঝেছি। এরপরে যদি কোনো কিছু জানার থাকে বা বলার থাকে বা বোঝার থাকে, সেক্ষেত্রে আপনাকে কি করবেন, এই যে এই বাটনে ক্লিক করবেন, ক্লিক করে এই যে সাপোর্ট অপশন আছে, এই সাপোর্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করে এইখানে আপনার যা জানার আছে, যা বলার আছে, এই সব কিছু লিখে এখান থেকে মেসেজ দিবেন। আপনারা যারা যে সাবজেক্টে ভর্তি হয়েছেন প্রত্যেকেরই কিন্তু একটা করে সাপোর্ট গ্রুপ আছে ওয়েবসাইটে। সেটা কিভাবে পাবেন দেখেন, খুবই সহজ। আপনি ওয়েবসাইটে যাবেন, যদি আপনি মোবাইল দিয়ে ঢুকেন তাহলে নিচের ডান দিকে কর্নারে দেখবেন এই চ্যাটের অপশনটা থাকবে, আর পিসি দিয়ে ঢুকলে এখানে থাকবে। জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করলে আপনি যে কোর্সে আছেন সবগুলো কোর্স এখানে দেখাবে। ফর এক্সাম্পল আপনি ক্যালকুলাস 1 এ আছেন, দেখেন এই যে ক্যালকুলাস 1 এখানে সবগুলো মেসেজ কিন্তু এখানে আছে। আপনার যদি কোনো কিছু বলার থাকে তাহলে এখান থেকে খুব সহজে আপনি বলতে পারবেন, মানে মেসেঞ্জারে যাওয়ার আপনারা দরকার নাই।